আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। এটা হচ্ছে মজাদার চিংড়ি মাছ দিয়ে লতি ভুনা। তো আমরা কিন্তু এই লতিটা খেতে কিন্তু খুবই পছন্দ করি সবাই কম বেশি। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি লতিগুলোকে সুন্দর করে কিন্তু এই আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম। আর লতিটা ছিলতে কিন্তু অনেকটা সময়ের দরকার হয়, তাই কিন্তু একটু আস্তে ধীরে করে এই লতিগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। তো আমি লতিগুলোকে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। আর এদিকে আমি লতির জন্য কয়েক টুকরা চিংড়ি মাছ নিয়েছিলাম। আর এখানে চিংড়ি মাছের যে মাথাগুলো ছিল সেটাকেও আমি এর সাথে বেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর নিয়েছি কিছুটা পরিমাণে জিরে বাটা। আর এদিকে আমি চুলে একটি প্যান দিয়ে এই যে চিংড়ি মাছগুলো এটাকে কিন্তু হলুদ আর লবণ দিয়ে একটু হালকা করে ভেজে নিব। তাহলে এই যে চিংড়ি মাছের যে কাঁচা কাঁচা ভাবটা চলে যাবে আর এই মাছটা কিন্তু শক্ত শক্ত থাকবে, খেতে কিন্তু ভালো লাগবে। আর আমরা সবাই জানি এই চিংড়ি মাছটা কিন্তু ভাজার পরে কিন্তু এটা খেতে একটু অন্যরকমই স্বাদ লাগে। তো আমি কিন্তু আগেই চিংড়ি মাছটাকে ভেজে রেখে দিয়েছি সাইডে। আর ওই প্যানেই কিন্তু আবারও কিছুটা পরিমাণে সয়াবিন তেল দিয়ে আমি এদিকে যে মশলাগুলোকে বেটে নিয়েছিলাম সেইগুলি এবং 4টা কাঁচামরিচ ফালি ব্যবহার করেছি। এখন এই সবগুলি উপকরণে কিন্তু আমি একটু সামান্য পানি দিয়ে কিছুটা সময়ের জন্য কষিয়ে নিব। আর যে কোনো তরকারিতেই যদি মশলাটা ভালোভাবে কষানো হয় খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো আমি আবারও একটু কিছুটা পরিমাণে পানি দিয়ে এখানে আমি স্বাদমতো লবণ দিয়েছি। আর এখানে 1 চামচেরও কম পরিমাণে আমি এখানে মরিচের গুঁড়ো এবং 1/2 চামচেরও কম পরিমাণে এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। আমি মরিচের গুঁড়োটা কিন্তু কমই ব্যবহার করেছি যেহেতু আমি কাঁচামরিচ এখানে ব্যবহার করেছি। তো আমি অনেকটা সময়ের জন্য কষিয়ে যখন তেলটা উপরের দিকে চলে এসেছে তখন কিন্তু আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে কিছুটা সময়ের জন্য ঢেকে রেখেছিলাম, পানিটা বলক আসা আগ পর্যন্ত। তো আমার যখন এই ঝোলের পানিটা বলক চলে এসেছে তখন কিন্তু আমি লতিগুলোকে এর ভিতরে দিয়ে দেব। আর চেষ্টা করবেন সবসময় লতিতে যে নর্মাল যে পানিটা থাকে সেটা ব্যবহার না করার জন্য, তাহলে কিন্তু লতিটা আর সিদ্ধ হতে চায় না, ভিতর থেকে শক্ত থেকে যায়। তো এখন আমি আবারও কিছুটা সময়ের জন্য এটাকে ঢেকে রাখবো। তো এটা যখন মাঝামাঝি পর্যায়ে হয়ে এসেছে তখন কিন্তু আমি আবারও একটু তুলে একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছিলাম যে লতিটা আসলে কতটা সিদ্ধ হয়েছে। তো লতিটা আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আর চুলার আঁচটা কিন্তু প্রথম দিকে কিন্তু একটু বেশি থাকলেও পরে কিন্তু আমি একেবারে মিডিয়াম করে দিয়েছি। এখন এই পর্যায়ে আমি ভেজে রেখেছিলাম যে চিংড়ি মাছগুলো তা কিন্তু উপর থেকে দিয়ে দিলাম। যেহেতু আমি চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম এর জন্য চিংড়ি মাছটা খুব বেশি আগে দেওয়ার কোনো দরকার নেই। এখন চিংড়ি মাছটা দিয়ে আমি আবারও কিছুটা সময়ের জন্য এই লতিটাকে আমি ঢেকে রেখেছি। চুলার আঁচটা মিডিয়াম থাকার কারণে কিন্তু আমার লতিটা একেবারেই সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই লতিটা কিন্তু আমি একটু ভাজা ভাজা করেই ভাপ করেছি, যেহেতু লতিটা কিন্তু একটু ভাজা ভাজা হলে কিন্তু খেতে ভালো লাগে। যদি ভিতরে কোনো পানি না থাকে তাহলে কিন্তু এই লতি কিন্তু একটু ভাজা ভাজা হলে একটু খেতে একটু অন্যরকম লাগে। তো আমার রান্না কিন্তু আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গিয়েছে। আর আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি কারো খারাপ লাগবে না। আল্লাহ হাফেজ।